খাবি তাই না? খা খা, জন্মের ভাত খা। আমার মুখ চলে গেল না, খাবে না, আমি যেতে বলছি। খা, এই মরিচগুলো আমি তোকে খাইয়ে দিব। তুই কি মনে করেছিস বুইড়ার বাচ্চা বুইড়া? তোর ছেলে কষ্ট করে ইনকাম করবে আর সেই ইনকামের টাকা তুই খাবি? হ্যাঁ, পোলাও কোরমা রেজালা তোকে আমি রান্না করে খাবো? অসম্ভব। আমার বাসায় যদি থাকতে হয় তাহলে তোকে এই সাদা ভাত কাঁচা মরিচ দিয়ে খেতে হবে। বৌমা আমার সারে দাও, আমার মুখ জলে শেষ হইল। এই দাঁড়াও, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আরে ভালো হয়েছে তুমি চলে এসেছো, একদম সঠিক সময় এসেছো তাই না ভাইয়া? আরে বাবা দেখো না কি বলে সাদা ভাত খাবে মরিচ দিয়ে। আমি বাবাকে বোঝাচ্ছিলাম না বাবা আপনি তো মুরব্বী মানুষ, মরিচ খেলে তো মুখ জ্বলবে। কি কার কথা শোনে, মাংস দিয়ে ভাত খাবেই না, তাই তাকে আমি মরিচ দিয়ে ভাত খেতে দিয়েছি তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, আপনার বাবা কেমন মানুষ বলেন? গ্রামে তো মরিচ দিয়ে ভাত খাই, এখানে তো চাইলে তো পোলাও তোমরা খেতে পারে, তা বলে মরিচ দিয়ে খাবে তাই না? তাই একদম চুপ থাকবি। এইখানে কি ঘটেছে না ঘটেছে আমি তোদের মুখ থেকে শুনতে চাই না। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা বলো তো এখানে কি হয়েছে? বাবা আমি সত্যি কথা কইতাছি, তোর কথা কয়দিন ধরে মনে পড়তেছে, তা আমি বাসাতে আইছি। বোমা ভাবে আমি বোধহয় তোর বাসাতে খাইতে আসি, বালা মন্দ টাকা পয়সা নিতে আসি, তাই তাই আজকে জিদ করে বৌমা আর বৌমার ভাই এই দেখ না কাঁচা মরিচ আমার জোর করে ভাত খাওয়াইছে। আমার মুখটা পুড়ে গেছে গা বাবা। বাবা বাবা তুই বিশ্বাস কর, তুই তো জানোসই আমি কোনো লোকের জন্য এই বাড়িতে আই না। আমি আই একমাত্র তোর তোর মুখ খারাপ একটু দেখবার জন্য আর তোর মুখের একটা ডাক বাবা ডাক শোনার জন্য। বোমা বোমা আজকে আমার মরিচ খায় মারি হয়েছে বাবা। বাবা আমি আর কোনোদিন তোর বাড়িতে যাব না, আজকে চলে যাবো, আজকে চলে যাবো। হ্যাঁ না মানে বাবা, বাবার কথা তুমি কি? হ্যাঁ বাবা তো এমনিতে বলছে, সব মিথ্যা কথা বলছে। বাবার কোনো কথা তুমি বিশ্বাস করো না। আসলে বাবা আপনি কি বুঝতে পারছেন না, আপনার উল্টা পাল্টা আবল তাবল কথাতে তো আমাদের সংসারটা ভেঙে যেতে পারে। আচ্ছা আমাকে মিথ্যা বলা তাই না? কে মিথ্যা বলছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি দরজার সামনে দাঁড়িয়ে না সব কিছু সচক্ষে দেখেছি। তুই আর তোর ভাই মিলে আমার বাবাকে রীতিমতো টর্চার করছিলি। আমার বাবা মিথ্যে কথা বলছে, আমার বাবা যা বলছে সবকিছু আমি বিশ্বাস করব না, বিশ্বাস করব তোদের মতো নিমক হারামদের। আরে আমার বাবার চোখের পানি না কখনো মিথ্যে হতে পারে না। আমার বাবা যা বলছে তা 100% রাইট। তোরা মিথ্যে কথা বলছিস। এই নিমক হারামের দল, তোরা কিভাবে এটা করতে পারলি? আমার বাবা গ্রাম থেকে 2 দিনের জন্য আমার বাসায় বেড়াতে আসে। আমার বাবা কি এইখানে আজীবনের জন্য থাকতে চেয়েছে নাকি ভালো মন্দ খেতেই চেয়েছে? তুই আমার বাবাকে কখনোই সহ্য করতে পারিসনি, আজও সেটাই করেছিস যেটা তুই এর আগেও করেছিস, কিন্তু আমি সেগুলো মুখ বুজে সহ্য করেছি। বাস আর না, আমি নিজের চোখে দেখে আমি সবকিছু বুঝেছি যে তুই কেমন মেয়ে। তুই কখনো আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারিসনি। কই তোর ভাই যে আমার বাসায় দিনের পর দিন বসে থেকে খাচ্ছে, আমি কি কখনো তোকে বলতে গিয়েছি যে তোর ভাই আমার বাসায় কিসের জন্য আছে? কিসের জন্য তোর ভাইয়ের জন্য আমি টাকা পয়সা দিচ্ছি? একটা বারও তোকে আমি জিজ্ঞেসও করিনি। কেন জানিস? তোর প্রতি আমার রেসপেক্ট আছে, তোর পরিবারের প্রতি আমার সম্মান আছে। আর তুই আমার বাবাকে নিজের বাবার মতো কখনোই ভাবিসনি। তুই দিনের পর দিন এইভাবে আমার বাবাকে অপমান করে গিয়েছিস। ঠিক আছে, তুই যেহেতু আমার বাবাকে নিজের বাবার মতো ভাবতেই পারিসনি, আমি না তোকে নিয়ে আর সংসার করবো না। আমি তোকে এই মুহূর্তে ডিভোর্স দিব। আর হ্যাঁ, তুই আর তোর ভাই দুইটা মিলে আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, বের আমার বাসা থেকে। না না দুলা ভাই, আমার বোনটারে তো বড় সর্বনাশ করবেন না। ওর যদি এখন ডিভোর্স দেন ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। দুলা ভাই আমি কথা দিতেছি, প্রয়োজনে আমি আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না, তবুও ডিভোর্স দিয়েন না, আমার বোনটারে ডিভোর্স দিয়েন না প্লিজ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ডিভোর্সের কথা তো তুমি মুখ দিয়ে উচ্চারণই করবে না। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি না হয় ছোট মানুষ, না বুঝে বাবার সাথে অন্যায় করে ফেলেছি। তবে আমি তোমার কাছে ওয়াদা করছি আমি আর কখনো বাবার সাথে এরকম অন্যায় অত্যাচার করব না। বাবার দেখাশোনা করব, বাবাকে ভালো ভালো খাওয়াবো। বাবা আমি আপনার কাছে 2টা হাত জোর করে মাপ চাইছি। আমি প্রয়োজন আপনার পায়ে পড়বো। বাবা আপনি আপনার ছেলেকে একটু বোঝান না।
যাতে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। প্লিজ বাবা বলেন না। বাবা, বোমা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, ক্ষমা করে দে। বাড়ির থেকে বোমার তাড়াই দিস না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বলছো বলে ওকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ এই কথাটা মাথায় রাখবি, এইটাই তোর জন্য লাস্ট ওয়ার্নিং এবং ফাইনাল ওয়ার্নিং। তুই আমার বাবাকে সবসময় নিজের বাবার মতো দেখবি। বাবার যখন যেটা লাগছে তুই নিজের হাতে সেই কাজ করবি। আমার বাবার চাকরানি হয়ে তোকে এই বাসায় থাকতে হবে, বুঝতে পারছিস? আর হ্যাঁ, তোর এই ভাইটাকে আমি একদমই সহ্য করব না। তোর গোষ্ঠীর কোনো লোককে আমার বাসায় আমি বরদাস্ত করব না। এই মুহূর্তে বের হয়ে যেতে বল তোর ভাইকে, আর তা না হলে না তোকে শুদ্ধ আমি একদম বের করে দিব। বের হয়ে যেতে বল। আমি চলে যেতেছি। বোন তুই ভালো থাকিস, ভালো থাকিস, দেখা হবে। কিরে এখনো কেন দাঁড়িয়ে আছিস? বাবার জন্য ভালো খাবার দেয়, যা বলছি। ঠিক আছে, যাচ্ছি।